হ্যালো গাইস, তো আমি দেবস্মিতা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো তো, তোমরা কি আমায় মিস করেছো একদিনও? তো আমার কিন্তু খুবই মন খারাপ করছিল, যার জন্য ঝটপট করে চলে এলাম আবারও তোমাদের সামনে। আর দেখো, সকাল থেকে আধ ঘন্টা অটোর জন্য দাঁড়িয়ে একটাও অটো না পেয়ে টোটো করেই পৌঁছে গেলাম। কোথায়? মসলন্দপুর অব্দি টোটো করে চলে এলাম আমরা। তো দেখো, টোটোতে তো এখনো যাচ্ছি, আর তারপরে চলেও এলাম মসলন্দপুর স্টেশনে। তো ওখানে গিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিল, দেখতেই পাচ্ছ সবাই খাবার হাতে বসে পড়েছি। আর খেতে বসতে না বসতেই ততক্ষণে অ্যানাউন্স হয়ে গেছিল যে ট্রেন আসছে। তো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে আমরা আবার দৌড়ে চলে গেছিলাম। আর এখানে মাম্মাম খাচ্ছে না, যেহেতু ওর সকালবেলা খাওয়ার অভ্যেস নেই, ও খেতেই চাইছিল না একদমই। তো হাঁটি হাঁটি পাপা করে চলে গেলাম। আর মনে ভীষণই আনন্দ হচ্ছিল যে কত দিন পর না বছর পর আমি আমার দেশের মাটিতে পা রাখলাম, যেখানে কিনা আমার আপনজনেরা সবাই আছে, আমার ঠাম্মা কাকা, আমার টোটাল ফ্যামিলি, আমার গোষ্ঠী বলা যায়। তো সেখানে আসার জন্য মরিয়া আমি কেন হব না, তাই না? তো গোবরডাঙ্গা চলে এলাম ফাইনালি। আর এই জায়গাটা প্রায় সবাই চেনো, এটা হচ্ছে বাওর। এটার প্রচুর কাহিনী আছে। তো যাই হোক, সেই সবে আমি গেলাম না। তো এই জায়গাটার কথা ভীষণ মনে পড়ে, আর এই জায়গাটা ভীষণ ভালোও লাগে। সন্ধ্যের পরে তো ভীষণই হাওয়া দেয়। তো বাড়িতে অনেকটা সময় কাটিয়ে তারপরে চলে এলাম আমার একটা রিলেটিভের বাড়ি। তো এই বাড়িটা এসে আমি একটু ভিডিও না করে পারলাম না, কারণ আমার ইচ্ছে হলো তোমাদের সাথেও শেয়ার করি। বাড়ি অনেক বড় হলেই যে ভালো সুন্দর লাগবে সেটা নয়, ছোট্ট মতো বাড়িও মনের মতো গুছিয়ে রাখলেও এমনই সুন্দর লাগতে পারে। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর আধিরা দেখো, দেখে দোলনাতে উঠে গেছে। তো এত সুন্দর একটা ছোটোখাটো বাড়ি আমার ভীষণই পছন্দ হয়েছে দেখে। তো চলো, তোমাদেরকে বাইরেটা তো ঘোরালাম, এবার ভিতর দিকেও নিয়ে যাই, তোমাদেরকে দেখাই, তোমরাও বলো কেমন লাগলো। তো প্রথমে গিয়ে একটু চা খেয়ে নিলাম, আর চাটাও ছিল জাস্ট অসাধারণ। আর এই গরমে তার জন্য আমি একবার না দুবার চাটা খেয়ে নিয়েছি, এতটাই ভালো চা হয়েছিল। তো চলো, এবার তোমাদের সাথে একটু ঘরের ভিতরটা শেয়ার করি। তো দেখো, ছোট্ট খাট্ট কি সুন্দর একটা বাড়ি। আর আমার বিশেষ করে না ওই লাল নীল চকরা বোকরা ওসব একদমই ভালো লাগে না, লাইটিং। তো একটা সিম্পল কি সুন্দর। আর সব থেকে বেশি ভালো ছিল এই জিনিসটা। তো এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এই ঝাড়বাতিটা। আমার ঝাড়বাতি ভীষণই পছন্দের। আমারও ইচ্ছা আছে একটা আমার ঘরে, আমার ডাইনিংয়ে একটা ঝাড়বাতি লাগাবো ভালো দেখে। তো ভীষণই ভালো লাগছিল, সিম্পলের ওপর এক কালারের ওপর এরকম একটা ছোট্ট খাট্ট একটা বাড়ি দেখতে। তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর চলো, তারপরে অনেক বছর পর একটা সাইকেল পেয়েছি, তাই চালাচ্ছিলাম। সেই ক্লাস 9-এ লাস্ট চালিয়েছি, পড়ে গেছিলাম, হয়ে গেছে, স্বাদ মিটে গেছে। আর আমি ভয় পাই, তাই আমার দাদা ওখানে খেপাচ্ছিল, দেখতেই পেলে। আর আসার সময় আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো প্রতিবারের মতো, যেহেতু হাতে একটা দিনও টাইম নিয়ে যায়নি, তো থাকতেও পারলাম না। আর আজ আর একটা কথা শেয়ার করি, এটা হচ্ছে গোবরডাঙ্গা মেলায় চলে এলাম। মানে পয়লা বৈশাখের মেলা ভীষণ বড় করে হয়। তো লাস্ট কবে এসেছিলাম জানো? আমার মেয়ের মতো যখন আমি ছিলাম সেই বয়সে। আর আবার এলাম আজকে। তো কত সুন্দর গেটটা করেছে এখানে। তো অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি হয়ে গেল। তো কখন কিভাবে ইচ্ছা পূরণ হয়ে যায় আমরা সত্যি নিজেরাও জানি না। মানে কি করতে এসেছিলাম আর মেলা ঘুরে চলেও গেলাম। তো কি লোক, মানে বুঝতে পারছো, প্রায় অনেকটা বড় এরিয়া জুড়েই মেলাটা হয়। আর এই গয়নাগুলো দেখে লোভ সামলাতে না পেরে গিয়ে দেখলাম, কিন্তু ভিডিওটা করতে অতটা খেয়াল নেই। মেয়ে বলে কথা, গয়না আবার টানবে না, এটা হয়? তো এখানে কিনা ছিল ব্যাগের দোকান, মিষ্টির দোকান, আর যেটা ছিল তোমরা দেখতেই পাবে। আর আমার মনটা না সেখানেই আটকে গেছিল। মেলায় ঘুরবো কি, মনটা তো আমার ওখানেই পড়ে আছে। সেটা হলো এই যে এই জিনিসটা। কি তোমাদেরও তো মন আটকে গেল না দেখে? তো আমারও সেম তাই অবস্থা হলো। আর এখানে মেয়ে দেখো, এখানে উঠে গেছে মিকি মাউসে। তো এখানে কে কার বন্ধু, কে কজন কাকে চেনে, তবুও দেখো সবাই কেমন বন্ধু হয়ে গেছে। আর আমার মেয়ে এটা চড়তে ভীষণই ভয় পেত আগে। তোমরা আমার একটা মিনি ব্লগে আগে হয়তো দেখেছো। তো এখন জাস্ট ভয়টা কেটে গেছে। আর অবস্থাটা দেখো ওখানে কি করছে। তো যাই হোক, এখানে লেখা আছে বাচ্চা নিজেও দায়িত্বে রাখুন। তো আমার মা তো ওখানে নিজে দায়িত্বে রেখে দিচ্ছে বাচ্চা, কিন্তু বাচ্চা তো নামতেই চাইছে না। আর আমার মন আটকে ছিল তার পাশেরটায়, কিন্তু সবাই বারণ করলো, বেশি একটু রিস্ক হয়ে যাচ্ছে, যার জন্য উঠলাম না। তো আমার মতো তোমাদের কার কার ইচ্ছা হচ্ছে এটা দেখে, তোমরা প্লিজ কমেন্টস করো। আমার তো ভীষণই ইচ্ছা হচ্ছিলো, সবাই না রীতিমতো চিৎকার করছিল ওপরের দিকে উঠে।
আর ফাইনালি আমাকে দেখে নাও এখানে, আমি যেহেতু কোনো ড্রেস নিয়ে যাইনি তো এই কুর্তিটা পরেই চলে গেছিলাম মেলায়। তো একটু লিপস্টিকটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এলাম মেলা মানেই ফুচকা খেতে। তো ফুচকাটা একদমই ভালো ছিল না, বেকার ছিল পুরো একদম। আর সেইটার দুঃখ মেটাতে তারপরে চলে এলাম একটু আইসক্রিম খেতে। তো এইটা নিয়ে আমার সেকেন্ডবার খাচ্ছি এই আইসক্রিমটা। দারুণ ছিল, মানে এমনি সাধারণ যে আইসক্রিম তার থেকে একটু আলাদা রকম, কুলপি টাইপ খেতে, বাট দারুণ টেস্ট ছিল। তো আমি এইসব খাওয়ার ব্যাপারে একদমই লস করি না, মানে টাইম নষ্ট করি না। সো সবাই গল্প করছিল আর আমি খেতে ব্যস্ত ছিলাম। তো মেলা ঘোরা কমপ্লিট, বেশিক্ষণ থাকলাম না যেহেতু আবার চলে আসবো আমরা। আর প্রথমেই বললাম আমার মনটা যেখানে ফেলে রেখে এসেছিলাম তো সেই জায়গায় লাস্টে চলে এলাম আমরা। তো আমার মনটাকে এখান থেকে নিতে তো কিছু কিছু একটু নিলাম, যেমন তেঁতুল নিলাম আর কুল নিলাম আর আমও নিয়েছিলাম। তো সেগুলো প্যাক করে এই যে আমার মনটাকে বেঁধে নিয়ে নিয়েছিলাম আমার হাতে। তো চলো এবার যাওয়া যাক। আর এখানে দেখো এই বেলুনগুলো দেখে না কি মনে হচ্ছে সবকটাই নিয়ে নিই। আর বেলুন দেখলে ভীষণই ভালো লাগে নিতে, এক ঝাঁক বেলুন। আর তো যাওয়ার পথে বাইরে এই ফুলগুলো দেখলাম, ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে। আর এগুলো এক একটা 10 টাকা করে, তো খুবই রিজনেবল প্রাইস এগুলো বিক্রি হচ্ছিল, ভীষণই ভালো। আমি কতগুলো নিয়ে নিয়েছিলাম। কোথায় রাখবো জানি না, যেহেতু ঘর সাজানোর জিনিস দেখেছি আর আমি নিয়ে নিয়েছি, মানে আমার এতই ভালো লাগে ঘর সাজাতে। আর আমার আগে আমার বৌদি ভাই নিতে শুরু করে দিয়েছে। তো এই দেখো দাদাটা প্যাক করছে, প্রত্যেকেই এসে নিচ্ছিল, বেশ দারুণ লাগছিল। তো এই কটা দেখছো, এই কটা আমি নেইনি, পরে আরও অনেকগুলোই নিয়েছি, বেশ ভালো লাগছে না দেখতে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ফাইনালি অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, মেলা ঘোরা হয়ে গেল, এবার যাওয়া যাক। আর এবার যাচ্ছি আমি মাসির বাড়িতে, মানে মাসির বাড়ি রাতটুকু থাকবো, পরের দিন আমি বাড়ি চলে যাব, মানে আমরা বাড়ি চলে আসব। আর সেখানে আমাদের পুচকে পুচকে কয়েকটা মেম্বার আছে, আর তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম এই পুচকে পুচকে মিষ্টি টেরিগুলো। তো চলো নিয়ে নিলাম কতগুলো, আর পার্পেল কালারটা এত ভালো লাগছিল সেইটা নিয়ে নিলাম। আর তারপরে ফাইনালি চলেও এলাম। আর আমার মাসির বাড়ির পাশেই খুব বড় করে বাসন্তী পুজো হয়, সেখানে যেতে পারলাম না, খুব রাত করে এসেছিলাম তাই। ও তারপরে আমি একটু বড় বৌমনির কাছে চলে গেলাম। বড় বৌমনি নতুন বিজনেস শুরু করছে, শাড়ির বিজনেস। তো দেখে তো ভীষণই আনন্দ হচ্ছিল, ভালোও লাগছিল। আর আমার মা সেখান থেকে একটা নিয়েও নিল পছন্দ করে। তো চলো আজকের মিনি ব্লগটা এইটুকুই, নেক্সট মিনি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সাথে থেকো, পাশে থেকো। আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা।